তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল ফ্রেন্ডস টেক সাপোর্ট। তো আজকে কিন্তু তোমাদের সামনে আবারও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো থাম্বনেলটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করেছো। অর্থাৎ থাম্বনেলে কি বলা হয়েছে দেখো, প্যান 2.0 এবং প্যান কার্ডের মধ্যে পার্থক্য কী? অবশ্যই কিছু অজানা তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরুর পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো, যাতে এরকমই গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ প্যান 2.0 এবং প্যান কার্ডের মধ্যে পার্থক্য কী এক্ষুনি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, মোটেও স্কিপ করবে না। তো এখানে কি বলা হয়েছে দেখো, আপনি এটাও জানেন যে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান কার্ড আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে ব্যাংকিং সংক্রান্ত কাজ ও আর্থিক অবস্থাও জানা যাবে। এবং 10টি আনফানিউমেরিক নম্বর সহ প্যান কার্ডের দ্বিতীয় ভার্সন এসেছে, যাকে প্যান কার্ড 2.0 বলা হচ্ছে। অর্থাৎ 10টি কিন্তু নম্বর সহ প্যান কার্ডের দ্বিতীয় ভার্সন এসেছে। অর্থাৎ নর্মাল যে প্যান কার্ড ছিল সেটা কিন্তু উঠে গিয়ে নতুন যে ভার্সন এসেছে 10টি আলফানিউমেরিক নম্বর নিয়ে, তাকেই কিন্তু প্যান কার্ড 2.0 বলা হচ্ছে। অর্থাৎ সেটিই কিন্তু প্যান কার্ড 2.0। তারপরে দেখো কি বলা হয়েছে, ভারত সরকার সম্প্রতি প্যান কার্ড 2.0 প্রকল্প চালু করেছে, যার উদ্দেশ্য হলো প্যান কার্ড স্ক্যাম প্রতিরোধ করা। আপনি যদি এখনও প্যান কার্ড 2.0 সম্পর্কে না জানেন, তাহলে আসুন প্রথমেই আপনাকে প্যান 2.0 এবং প্যান নর্মাল প্যান পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে আমরা বলে থাকি, কার্ডের মধ্যে পার্থক্য জানিয়ে দিই। এবং এটিও তোমাদেরকে জানিয়ে দেবো যে কেওয়াইসি আপডেটের জন্য পুরনো প্যান কার্ডের প্রয়োজন আছে কি না। তো চলো, তো দেখতে পাচ্ছ বিষয়সূচিগুলি, প্যান 2.0 এবং নর্মাল প্যান কার্ডের মধ্যে পার্থক্য কী আজকের ভিডিওতে তোমাদেরকে একটা টপিক জানিয়ে দেবো। এবং দ্বিতীয় টপিক দেখতে পাচ্ছ কেওয়াইসি আপডেটের জন্য কী শারীরিক বা ফিজিক্যাল প্যান আবশ্যক, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এবং আইডি প্রুফের ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যক, এই বিষয়টিতেও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো চলো প্রথমে জানিয়ে দিই প্যান 2.0 এবং প্যান অর্থাৎ নর্মাল পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এদের মধ্যে পার্থক্য কী। তো প্রথমেই দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, প্যান কার্ড 2.0 এবং নর্মাল প্যান কার্ড এর সবচেয়ে বড় পার্থক্য হলো একটি ফিজিক্যাল কার্ড এবং অন্যটি একটি ডিজিটাল কার্ড। দেখো কি বলা হয়েছে, প্রকৃতপক্ষে আগের প্যান কার্ড একটি শারীরিক কার্ড যা স্পর্শ করা যেতে পারে, কিন্তু প্যান কার্ড 2.0 একটি ডিজিটাল কার্ড এবং আপনি এটি আপনার হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। উদাহরণস্বরূপ সিম কার্ডের মতো। প্যান 2.0 এবং সিম কার্ডের মতো হলো শারীরিক প্যান কার্ড। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে, নর্মাল যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা ছিল সেটা কিন্তু ছিল শারীরিক কার্ড, যাকে স্পর্শ করা যেতে পারে। এবং এখন যে প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড নম্বর 2.0 তৈরি হচ্ছে, সেটা কিন্তু ডিজিটাল কার্ড, সেটাকে কিন্তু স্পর্শ করা যাবে না। সেটা কিন্তু সিমের কার্ডের মতো। তো তারপরে দেখো কি বলা হয়েছে, তো পুরানো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারকে নতুন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার 2.0-তে রূপান্তরিত করার উদ্দেশ্য হলো স্ক্যামারদের থেকে রক্ষা করা, ডিজিটাল পরিকাঠামোকে আরও মজবুত করা এবং প্যান ইস্যু করার সিস্টেমকে আধুনিক করা। অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার 2.0 হবে একটি অ্যাডভান্স লেভেলের কার্ড, যা সহজেই ব্যবহার করা যাবে। এছাড়া ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করাও আটকানো যাবে। এমনকি কেওয়াইসি আপডেট বা কেওয়াইসি যাচাইকরণেও প্যান 1.0 এবং প্যান 2.0 এর মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে, স্ক্যামাররা এখন প্যান কার্ড নিয়ে অনেক কিছু করে ফেলছে। সেই স্ক্যামারদের হাত থেকে বাঁচাতে কিন্তু কেন্দ্রীয় সরকার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার 2.0 কিন্তু বের করেছে নতুন ভার্সন। অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের কিন্তু নতুন ভার্সন বার করেছে, যার নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার 2.0। এরপরে জানিয়ে দেবো, চলো কেওয়াইসি আপডেটের জন্য কি শারীরিক বা ফিজিক্যাল পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আবশ্যক। তো এখানে কি বলা হয়েছে দেখো, আপনি যদি একটি নতুন প্যান কার্ড তৈরি করার কথা ভাবছেন এবং আপনারও একটি প্রশ্ন আছে যে কেওয়াইসি আপডেট বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার 2.0 এর কেওয়াইসি যাচাইকরণের জন্য শারীরিক প্যান প্রয়োজন কি না, তাহলে এর উত্তর হবে না। তবে কিছু কিছু জায়গায় ফিজিক্যাল প্যান কার্ড লাগবে। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে, তো অনেক জায়গায় আপডেট বা কেওয়াইসি করতে গেলে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড লাগবে। তো তারপর দেখো কী বলা হয়েছে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার 1.0 সিস্টেমের অধীনে, অর্থাৎ নর্মাল যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ছিল তার অধীনে ব্যবহারকারীকে ভিডিও কেওয়াইসি করার সময় প্যান কার্ড দেখাতে হবে। যদি ব্যাংকিং বা অন্যান্য আর্থিক কাজের সময় ভিডিও কেওয়াইসি করা হয়, তাহলে ফিজিক্যাল প্যান দেখাতে হবে। অর্থাৎ বুঝতেই পারলে, এখন কিন্তু ভিডিও কেওয়াইসি কিন্তু করতে হবে এবং প্যান কার্ড কিন্তু দেখাতে হবে।
তো তারপরে দেখো কি বলা হয়েছে, আইডি প্রুফের ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যক। তো একটি প্রতিবেদনে HSA অ্যাডভোকেটদের রাহুল জৈন প্যান কার্ডকে একটি আইডি প্রমাণ হিসেবে বৈধ বলে মনে করেছেন। এটিও জানানো হয়েছিল যে ফিজিক্যাল প্যান কার্ড প্যান 1.0 এবং ডিজিটাল প্যান কার্ড প্যান 2.0 উভয় আইডি প্রমাণ হিসেবে বৈধ হবে। অর্থাৎ আইডি প্রুফের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড আবশ্যক। যে কোনো আইডি প্রুফ বানাতে গেলে কিন্তু অবশ্যই প্যান কার্ড আবশ্যক হবে। তো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারলে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পৌঁছে যায়। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। তো নিয়ে আসবো পরবর্তী আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।